সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একজন নতুন কাস্টমার কিভাবে একটা আউটলেট থেকে প্রোডাক্ট পারচেস করবে এবং সে কীভাবে ক্যাশব্যাকটা পাবে। প্রথমে আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, সেন্ড মানির মাধ্যমে যে কাস্টমার প্রোডাক্ট কিনবে সেই কাস্টমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করতে হবে। সেখানে কাস্টমার যদি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে অথবা 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে চায়, তাহলে অবশ্যই কাস্টমারের অ্যাকাউন্টে 50 টাকা সেন্ড মানি করে দিতে হবে। তারপর যে কাস্টমার অ্যাকাউন্টে সেন্ড মানি করা হয়েছে সেই কাস্টমার অ্যাকাউন্ট থেকে অর্ডার করতে হবে। আমি ধরে নিলাম কাস্টমার 1 কেজি ডিটারজেন্ট পাউডার অর্ডার করবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওইডি ডিটারজেন্ট পাউডার, আমি এটা দিয়ে দেখাচ্ছি। এটার দাম হচ্ছে 180 টাকা এবং যেখানে রিওয়ার্ড পয়েন্ট রয়েছে 50, অর্থাৎ কাস্টমার অ্যাকাউন্টে সর্বপ্রথম যেটা করতে হবে, লেনদেনের মাধ্যমে সেন্ড মানির মাধ্যমে 50 টাকা অ্যাকাউন্টে নিতে হবে। তাহলে কাস্টমার তার অ্যাকাউন্টে 50 টাকা কী করলো, এজেন্ট পয়েন্ট, পার্টনার অথবা আমাদের আউটলেট অথবা সেলার যে কারোর কাছ থেকে অথবা কোম্পানি থেকে 50 টাকা তার অ্যাকাউন্টে সেন্ড মানি করে নিয়ে নিল, 50 টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিল। তাহলে কাস্টমার অলরেডি 50 টাকা কী করেছে, তার অ্যাকাউন্টে আছে 50 টাকা, সে কী করেছে, তার অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়েছে। তাহলে 180 টাকা হতে বাকি রইল 130 টাকা। তাই কাস্টমার যখন অর্ডার করবে তার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে যাবে এবং বাকি 130 টাকা কাস্টমার আউটলেটকে পে করবে। এখানে কাস্টমারের বেনিফিট হচ্ছে, কাস্টমার 50 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, এই 50 পয়েন্টের এগেইনস্টে সে 30 দিনে 75 টাকা সে ক্যাশব্যাক পাবে। এখানে কাস্টমার যদি 100 পয়েন্টের বাজার করত তাহলে কাস্টমার 150 টাকা ক্যাশব্যাক পাবে। যদি কাস্টমার 1000 পয়েন্টের বাজার করে তাহলে কাস্টমার 1500 টাকা, অর্থাৎ তার অ্যাকাউন্টে যা রিওয়ার্ড পয়েন্ট থাকবে সেই রিওয়ার্ড পয়েন্টের 1.5 গুণ কাস্টমার ক্যাশব্যাক পাবে। অর্থাৎ কাস্টমার তার নিজের অ্যাকাউন্টে 50 টাকা নিয়ে নিয়েছে এবং 130 টাকা আউটলেটকে পে করেছে। এখানে অর্ডার করার জন্য আমরা পূর্বে যে ভিডিও দিয়েছি, যে কাস্টমার কিভাবে অর্ডার করবে, পুরাতন কাস্টমার যেভাবে অর্ডার করবে নতুন কাস্টমার ঠিক একইভাবে অর্ডার করবে। শুধু পার্থক্য এটাই যে নতুন কাস্টমারের অ্যাকাউন্টে সে যত পয়েন্টের প্রোডাক্ট কিনবে সেই পয়েন্টের টাকা আগে ট্রান্সফার করে দিয়ে দেন সে অ্যাকাউন্ট থেকে অর্ডার করতে হবে। এখানে প্লেস অর্ডারের মাধ্যমে আমরা যে অ্যাকাউন্ট থেকে অর্ডার করব সেই অ্যাকাউন্ট সিলেক্ট করব। সেই অ্যাকাউন্ট সিলেক্ট করার মাধ্যমে আমরা সরাসরি চলে যাব চেক আউটে। এখানে ডেলিভারি পদ্ধতি অবশ্যই আমরা ওই আউটলেট দেব। এখানে আউটলেট নাম্বার বসিয়ে দেব। আউটলেটের ফোন নাম্বার বসিয়ে দিলে আউটলেটের নাম চলে আসবে। দেন এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে অবশ্যই কাস্টমারের ট্রানজ্যাকশন ওয়ালেট সিলেক্ট করতে হবে। অবশ্যই কাস্টমারের ট্রানজ্যাকশন ওয়ালেট, অর্থাৎ কাস্টমার যদি নতুন হয়ে থাকে কাস্টমার তার ট্রানজ্যাকশন ওয়ালেটে কাস্টমার যে ব্যালেন্স আপনার কাছ থেকে আমার কাছ থেকে বা আউটলেট থেকে যে ব্যালেন্স তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবে, লেনদেন করে যে টাকাটা নেবে সেই টাকাটা তার ট্রানজ্যাকশন ওয়ালেটে থাকবে। তাহলে কাস্টমার ট্রানজ্যাকশন ওয়ালেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অর্ডার কনফার্ম করলেই কাস্টমার অ্যাকাউন্ট থেকে অর্ডার হয়ে যাবে। তো দেন এটা কনফার্ম করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ একজন নতুন কাস্টমার এবং একজন পুরাতন কাস্টমার একইভাবে প্রোডাক্ট পারচেস করবে, একইভাবে অর্ডার করবে। পার্থক্য শুধু পুরাতন কাস্টমার অ্যাকাউন্টে ব্যালেন্স পূর্বে থেকেই আছে,
নতুন কাস্টমারের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকার কারণে তার অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স ট্রান্সফার করে দিতে হবে, শুধু পার্থক্য এতটুকুনি। তো আজকে আমরা দেখলাম নতুন কাস্টমার কিভাবে প্রোডাক্ট অর্ডার করবে। আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, কোনো বিষয় নিয়ে ভিডিও প্রয়োজন হয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।